আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, আপনাদের অনেকেই চিনেন সেই চ্যানেলটি ইসলামিক আইকনিক চ্যানেল, যেখানে আমরা আপনাদের সামনে তুলে ধরতাম সত্য কথা, ইসলামিক ইতিহাস এবং মানবতার বার্তা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সেই প্রিয় চ্যানেলটিকে ইউটিউব সাসপেন্ড করে দিয়েছে, কারণ আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিলাম, আমরা সত্য তুলে ধরেছিলাম। ইউটিউব বলেছে আমরা নাকি অবৈধ কাজ করছি আমাদের চ্যানেলে। ফলাফল, আমাদের মনিটাইজেশন চিরতরে বাতিল করে দেওয়া হয়েছে এবং আমরা হারিয়েছি সেই চ্যানেলের সব ফিচার, সব কষ্ট, সব অর্জন। কিন্তু প্রিয় বন্ধুরা, আমরা থেমে থাকিনি, কারণ সত্যকে কেউ চিরকাল চেপে ধরে রাখতে পারে না। আজ আমরা ফিরে এসেছি নতুন পথে, নতুন যাত্রায়, ইসলামিক আইকনিক চ্যানেল 2.0 নামে। এখানে আমরা আবারও আপনাদের সামনে আনবো ইসলামিক তথ্য, অনুপ্রেরণামূলক গল্প আর সেই সত্য যা মানুষ জানতে প্রাপ্য। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসা, দোয়া এবং সমর্থন চাই নতুন এই যাত্রায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং সত্যের পক্ষে আমাদের সাথেই থাকুন, কারণ সত্য কখনো হার মানে না আর মুমিন কখনো থেমে থাকে না। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি তুরস্কের সেই পাহাড়গুলোর দিকে, যেখানে কয়েক দশক ধরে এমন এক অনুসন্ধান চলছে যা যদি সত্য প্রমাণিত হয় তবে এটি হবে 21শো শতাব্দীর সবচেয়ে বড় ধর্মীয় আবিষ্কার। ভাবুন তো, কোরআন, বাইবেল আর তাওরাত, এই 3 আসমানি কিতাবে এই ঘটনার উল্লেখ আছে, আর সেই ঘটনাই হলো নূহ আলাইহিস সালামের কিস্তি। যদি সত্যি সেই কিস্তির নিদর্শন পাওয়া যায় তবে এটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং ইহুদি খ্রিস্টান জগতের জন্য এক বিরাট প্রমাণ হয়ে দাঁড়াবে। চলুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো যে আসলে তুরস্ক যদি এই নৌকা খুঁজে পায় তাহলে তারা কি করবে, এবং কেনই বা তুরস্কে এই নৌকা বা কাস্তিকে খোঁজা হচ্ছে। কোরআন, বাইবেল ও ইতিহাসে এই ব্যাপারে কি বলেছে, আর এই কিস্তি খুঁজে পাওয়া গেলে মানব জাতির ইতিহাসে কি পরিবর্তন আসতে পারে। দুনিয়ার 3 বড় আসমানি ধর্ম, ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মে এক বড় মিল আছে, আর তা হলো নাবির ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নাবী রাসূল পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। তাদের মধ্যে এমন অনেক নবী আছেন যাদের নাম 3টি ধর্মেই একসাথে পাওয়া যায়, যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ আমরা কথা বলবো হযরতে নূহ আলাইহিস সালামের কাহিনী নিয়ে, যাকে বলা হয় আদমের সানি বা দ্বিতীয় আদম। কারণ হলো, যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে মানব জাতির প্রথম প্রজন্ম শুরু হয়েছিল, তেমনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহা প্রলয়নের সময় জাতি ধর্ম নির্বিশেষে সবই ধ্বংস হয়ে যায় আর নতুন বংশধারা চলতে শুরু করে। কেবল নূহ আলাইহিস সালামের এবং তার সন্তানদের থেকে ইসলামী তাফসির, ইহুদি ও খ্রিস্টান বর্ণনা অনুযায়ী তার 3 পুত্র ছিলেন। আহাম, যাদের বংশ থেকে আফ্রিকার জাতিগুলো এসেছে; শাম, যাদের বংশ থেকে আরব এবং মধ্যপ্রাচ্যের জাতিগুলো এসেছে; ইয়াফিস, যাদের বংশ থেকে ইউরোপ এবং এশিয়ার জাতিগুলো এসেছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হামের বংশে রাজত্ব এসেছে, শামের বংশে নবুয়াত এসেছে, আর ইয়াফিসের বংশে তরবারি এবং যুদ্ধ শক্তি এসেছে। ইতিহাসের দিকে তাকালে আমরা সত্যি এর প্রমাণ পাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বপুরুষরা ছিলেন আল বিরু বা সৎ মানুষ, কিন্তু তাদের মৃত্যুর পর মানুষ তাদের স্মৃতির জন্য মূর্তি বানায়। শুরুতে বলা হতো এগুলো শুধু স্মৃতিচিহ্ন, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এই মূর্তিগুলো পূজা করতে শুরু করে দেয়। এইভাবে তাওহীদ ছেড়ে মানুষ বুত পূজায় লিপ্ত হয়। 5টি বিখ্যাত মূর্তির নাম ছিল ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউ এবং নাসর। এমন অবস্থায় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়াত দিলেন। তখন তার বয়স ছিল প্রায় 40 বছর। তিনি তার কওমকে বললেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তার ভয় করো, আমার অনুগত্য করো, তাহলে তিনি তোমাদের গুনাহ মাফ করবেন এবং আযাব থেকে তোমাদেরকে বাঁচাবেন। কিন্তু কওম তাকে উপহাস করতে লাগলো। নেতারা বলল, তুমি তো আমাদের মতোই মানুষ, তোমার কাছে ধন আছে না ক্ষমতা,
আরো বলল, তোমার সাথে তো কেবল গরিবেরাই আছে। কেউ কেউ হুমকি দিল, তুমি যদি এসব কথা বন্ধ না করো তবে আমরা তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করব। কোরআনে এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মাঝে 950 বছর ছিলেন। দিন রাত গোপনে প্রকাশ্যে নরমভাবে এবং কঠোরভাবে সব রকমে তিনি মানুষকে দাওয়াত দিলেন। কিন্তু ফলাফল হলো মাত্র কয়েকজন মানুষ ঈমান আনলো, অন্যরা কানে আঙ্গুল দিল, কাপড় দিয়ে নিজেদের ঢেকে নিল, অহংকার করে মুখ ফিরিয়ে নিল। অবশেষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, এই কাফিরদের কাউকে রক্ষা করো না, এরা বেঁচে থাকলে অন্যদেরকেও গোমরাহ এবং পথভ্রষ্ট করবে। আল্লাহ তারও দোয়া কবুল করলেন এবং ঘোষণা দিলেন, এবার আযাব আসবে। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, একটি বিশাল কিস্তি বা নৌকা তৈরি করো। ভাবুন তো, চারিদিকে শুকনো জমি, পাহাড় আর মরুভূমি, অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বিশাল কিস্তি বা নৌকা বানাচ্ছেন। মানুষ হাসতো এবং বলতো, এই জাহাজ মরুভূমিতে চালাবে নাকি? কিন্তু তিনি জানতেন আল্লাহর হুকুম বৃথা নয়। বাইবেলের জেনেসিস অধ্যায়ের কিস্তির মাপ বর্ণিত হয়েছে, দৈর্ঘ্য 437 ফুট এবং 72 ফুট উচ্চতা, 43 ফুট 3 তলা বিশাল কাঠামো, নিচে পশু পাখি খাদ্য, মাছতলায় খাদ্য শস্য, উপরতলায় এবং মানুষের থাকার জায়গা, অর্থাৎ এক ভাসমান শহর কিস্তিতে তোলা হলো। প্রতিটি প্রাণীর এক জোড়া নরমাদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ও অল্প কয়েকজন মুমিন। তবে তার এক পুত্র, তাফসিরে নাম এসেছে ইয়াম্বা, কানান জাহাজে উঠল না। সে বলল, আমি পাহাড়ে উঠব, ওটাই আমাকে বাঁচাবে। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজ আল্লাহর রহমত ছাড়া কাউকে কিছুই রক্ষা করতে পারবে না। তখন ঢেউ এসে তাকে ডুবিয়ে নিল। এরপর আকাশ থেকে ঝড় বৃষ্টি শুরু হলো, জমিন থেকে ফোয়ারা বেরিয়ে এলো, ঢেউয়ে পাহাড়ের মতো উঁচু হলো। বাইবেলের বর্ণনা অনুযায়ী 40 দিন 40 রাত টানা বৃষ্টি হলো। সব গ্রাম, সব শহর, সব মানুষ পানিতে ডুবে গেল। শুধু যারা কিস্তিতে ছিল তারাই রক্ষা পেল। কয়েক মাস পানির উপর ভেসে থাকার পর আল্লাহর হুকুম এলো এবং সে জমিন, তোমার পানি গিলে নাও, হে আকাশ থেমে যাও। তখন পানি ধীরে ধীরে নেমে গেল, কিস্তি এসে থামলো। কোরআনের বর্ণনায় যদি পাহাড়ের বাইবেলে বলা হয়েছে কিস্তি থামলো আরাতে পাহাড়ের, আসলে সে সময়ে আরাত কোনো এক পাহাড় নয়, বরং একটি অঞ্চল ছিল। আর যদি পাহাড়ও সেই অঞ্চলের অংশ, অর্থাৎ কোরআন ও বাইবেলের বর্ণনায় মূলত বিরোধ নেই। 1959 সালে তুরস্কের এয়ারফোর্স ক্যাপ্টেন ইলহান ড্রুপরিয়ান আকাশপথে জরিপ করতে গিয়ে এক অদ্ভুত জাহাজ সাদৃশ্য কাঠামো দেখতে পান। দৈর্ঘ্য প্রায় 150 মিটার এবং প্রস্থ প্রায় 50 মিটার, যা বাইবেলের বর্ণনার কাছাকাছি। একে বলা হয় ডুরি পিনার ফরমেশন। প্রথম দিকে বিজ্ঞানীরা বলেন এটি প্রাকৃতিক গঠন, কিন্তু 1970 থেকে 80 দশকের গবেষক রন ওয়ার্ড দাবি করলেন এটাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি বা নৌকা। তিনি বিশাল লোহার মতো পাথরও দেখালেন, যেগুলো তিনি কিস্তির লঙ্গর বলেছিলেন। 1987 সালে তুরস্কের সরকার এই জায়গাকে ঘোষণা করে নুস আর্ক ন্যাশনাল পার্ক। 2019 ও 2021 সালে গ্রাউন্ড প্রেটিং রান্ডার এবং জিপিআর প্রযুক্তি দিয়ে পরীক্ষা করা হয়। ফলাফল আশ্চর্যজনক। ভেতরে দেখা যায় দেওয়ালের মতো রেখা, 3 তালার মতো গঠন, লম্বা করিডর। গবেষণায় পাওয়া যায় মাটির নমুনায় অতিরিক্ত পটাশিয়াম এবং কাঠ পচে গলে হয়। সামুদ্রিক জীবাশ্ম যেখানে সমুদ্র নেই, পাহাড়ের উপরে কার্বন ডেটিং 3500 থেকে 50,000 আগের বছরের নৌকা, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের সাথে মিলে যায়। তবুও বিতর্ক রয়ে গিয়েছে। কেউ বলেন এটি প্রাকৃতিক পাথরের গঠন, আবার কেউ বলেন এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি। কিন্তু একটি বিষয় পরিষ্কার, যদি একদিন প্রমাণিত হয় যে এটি সত্যি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি, তবে এটি হলো মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার। কারণ কাহিনীর আসল শিক্ষা হলো, যখন মানুষ আল্লাহর অবাধ্য বা শিরিক বা জুলুমে ডুবে যায়, তখন আল্লাহর আযাব আসে। আর যারা ধৈর্য ধরে ঈমান আনে, আল্লাহ তাদের রক্ষা করেন। তাহলে প্রিয় বন্ধুরা,
আপনারা কি মনে করেন তুরস্কের এই দূরীপনার সাইট কি সত্যি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি আসল নিদর্শন, নাকি এটি কেবল প্রাকৃতিক এক বিস্ময়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা অবশ্যই আপনি লিখুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করুন, যাতে করে সকল মানুষ এই ভিডিওর ব্যাপারে জানতে পারে। আমাদের এই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। কারণ আমরা এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যই বানানো হয়েছে। অতএব আপনারা অবশ্যই বেশি বেশি করে আমাদেরকে ভালোবাসা দিন, যেমন করে আপনারা ইসলামিক আইকনিক চ্যানেলে আমাদেরকে সমর্থন করেছিলেন, ভালোবাসা দিয়েছিলেন। আমরা সেখানে 23 লক্ষের মাইলস্টোন পার করে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেই চ্যানেলটিকে ইউটিউব সাসপেন্ড করে দিয়েছে, মনিটাইজেশন ডিসেবল করে দিয়েছে। কারণ আমরা সেখানে ফিলিস্তিনের নামে কথা বলেছিলাম, ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিলাম, সেটা ইউটিউব সহ্য করতে পারেনি। তাই আপনাদের কাছে আমাদের আন্তরিক রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।